একজনের কথা আরেকজনকে গিয়ে বলে, দুই মুখ সাপরূপী মানুষেরা তিলকে তাল বানিয়ে দুইজনের মধ্যে লাগায় ঝগড়া। দুই মুখ মানুষেরা এমন ভাবে তিলকে তাল বানায় যা শুনে সত্যটা বোঝার উপায় থাকে না। দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে এরা শান্তি পায়, ভালো সম্পর্কগুলো মেনে নিতে পারে না। দুই মুখ সাপরূপী মানুষের সঙ্গ ত্যাগ করবেন, কারণ এরা সম্পর্ক ঠিক রাখতে দিবে না। এদের সঙ্গ ত্যাগ করতে না পারলে কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। এত আপন মানুষ দিয়ে কি করবো যদি কেউ প্রয়োজন ছাড়া মনেই না করে? আমার বাবার টাকা নাই, তাতে মনে কোনো দুঃখ নাই। আমি গর্ব করে বলতে পারি বাবার নামে কখনো বদনাম শুনি নাই। জীবনে টাকাই সব না, মান সম্মানই হলো আসল। বাবার নামে কেউ বদনাম করে না, সবই হলো বাবার পরিশ্রমের ফল। বাবা হয়তো জীবনে তেমন টাকা কামাতে পারেনি, তবে সম্মান কামিয়েছে ভরপুর। সবাই আমার জন্য দোয়া করবেন, বাবার দেওয়া শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। বন্ধু, মানুষ চিন্তা আইনা লাগে না, একটু খারাপ সময় যথেষ্ট। ভালোবাসার করলি রে দাফন। এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাইছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে, হুজুর এই আম চোরের বিচার করে দেন। হুজুর তার কিতাব বের করে সমস্ত লোকের সামনে কিতাব খুলে পড়তে আরম্ভ করলো। যে চুরি করে খাইছে আম, তাকে দিতে হবে তার দাম। দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা চর থাপ্পড় মেরে বিদায় করে দিল। আল্লাহর কি কুদরত! কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে ডাব চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে, হুজুর মানুষের ছেলে আম চুরি করে খাইছে দেখে বিচার করলেন, এখন আপনার ছেলে তো ডাব চুরি করে। এক লোক শখ করে খেজুর গাছে উঠেছে, কিন্তু গাছ থেকে নামার সময় আর নামতে পারছিল না। তখন লোকটিকে বাঁচানোর জন্য গ্রামের সবাই এসে গাছের নিচে ভিড় করলো, কিন্তু কারো মাথায় কোনো বুদ্ধি আসছে না লোকটিকে কি করে গাছ থেকে নামানো যায়। সেই গ্রামে একজন বুদ্ধিমান লোক ছিল, সে কূপের মধ্যে পড়ে যাওয়া ব্যক্তিদেরকে উদ্ধারের কাজ করত। সেই বুদ্ধিমান লোক সেখানে এসে একটি রশি খেজুর গাছের মাথায় ছুঁড়ে মারলেন এবং খেজুর গাছের আগায় বসে থাকা সেই লোকটিকে রশিটি ধরে মাজায় বেঁধে ফেলতে বললেন, আর রশির অপর প্রান্তে কয়েকজন লোককে ধরতে বললেন। বুদ্ধিমান লোকটির কথা মতো তারা রশিটিকে ধরলেন। হঠাৎ করে সেই বুদ্ধিমান লোক বলল, আমি এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি যেখানে আমি কিছুই করতে পারতেছি না। না পারতেছি পরিবারের মানুষের স্বপ্ন পূরণ করতে, না পারতেছি নিজের স্বপ্নগুলো পূরণ করতে। আসলে একদম জীবনটা আমার থমকে গেছে, আমি কিছুই করতে পারতেছি না। কি হচ্ছে আমার জীবনের সাথে, কেন হচ্ছে?